যাযাবর জীবিকার প্রয়োজনে নানা জায়গায় ঘুরে বেড়ায়। একসময়ে জলপথে চলাচল করত বলে নৌকাই তাদের কাছে ছিল প্রিয় বাহন। নৌকাতেই হতে থাকা খাওয়া, রান্নাবান্না সব। বর্তমানে বেদেদের অধিকাংশই পরিত্যক্ত জমি, খাস জমি, নদীর পাড়ে, রাস্তার ধারে, স্কুলের মাঠে অস্থায়ীভাবে বসবাস করে। অনেকে স্থায়ীভাবে বসবাস শুরু করছে। আমাদের গ্রাম আগে পোড়াবাড়ি ছিল, পোড়াবাড়িতে মানুষ জায়গা হয় না। অমরপুর, কাঞ্চনপুর, বক্তারপুর, এখন চারদিকটা গ্রাম নিয়ে আমাদের লোক চারিদিক জাগিয়েছে। আগে ছিলাম আমরা নৌকাতে, এখন নৌকা চলে না, খাল বিল নদী শুকাই গেছে, নৌকা চলে না। এই মুহূর্তে আমরা এখন ওই নৌকা টোকা ছেড়ে এই উপরে চলতেছি ভাসমান হিসাবে। বেদেদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। সংসারের যাবতীয় রীতিনীতি এবং ব্যয় নির্বাহের দায়িত্ব নারীরা পালন করে। বেদে পুরুষরা অলস, ঘরে থেকে সন্তান লালন পালন করে তারা। বেদেনীরা কোমরে বিছা আর প্রচুর ইমিটেশনের গহনা পরে, খোপায় ফুল গুজে রাখে মানুষকে আকর্ষণ করার জন্য। আগে বেদে মহিলারা 10 হাত কাপড় 2 টুকরা করে পরত, গায়ে দিত ফতুয়া বা আঙ্গি। বেদে পুরুষরা লুঙ্গি পরত। ইদানিং অনেক বেদে বাঙালির মতো পোশাক পরতে শুরু করেছে। বর্তমানে নারীর পাশাপাশি বেদে পুরুষরাও আয় রোজগার করছে। যে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে, আমাদের যাতে এখানে বাসস্থানের ব্যবস্থা হয়, আমরা যাতে এখানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এই ব্যবস্থাটা যেন সরকার করে, এটা আমাদের সকলের প্রাণের দাবি। বেদেরা গোত্র জীবনযাপনে অভ্যস্ত। বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে তারা বসবাস করে। নিজেদের মধ্যে তাদের বিয়ে শাদী হয়। নিজ সম্প্রদায়ের বাইরে বিয়ে করলে তাকে সমাজচ্যুত করা হয়। গোত্রপ্রীতি প্রবল বলে তারা প্রত্যেককে একে অপরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। গোত্রের দলপতি সর্দার নামে পরিচিত। সর্দার তাদের জীবন জীবিকার নিয়ম শৃঙ্খলা রক্ষার সকল দায়িত্ব পালন করেন। সর্দারের আদেশ নির্দেশ তারা মেনে চলে। নিজেদের মধ্যে বিরোধ হলে সর্দার তার সমাধান করেন। মেয়ের বাপের পণ দিতে হবে কমসে কম 20,000 পণ দিতে হবে। তারপরও এই বিয়েটা হওয়ার গ্রামে যত মুরব্বীরা আছে, গণ্যমান্য গার্জিয়ান, মাতবর 50, এদের নিয়ে কথাগুলো হবে। কথা হলে ধরেন তার 200, এর 200 কি, ওর 1000, ওর 1000 নিয়ে এই 2000 নিয়ে আমরা সবাই মিলে মিষ্টি খেলাম, অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে বিয়ে হতেছে। আচ্ছা, খুদা না খাস্তা যদি তালাক হয়ে যায়, এই 5 জনে মিলাই আবার এটারে ফয়সালা দেবে। তাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গ সঙ্গীত। মায়াবী বাঁশির সুরে, নান্দনিক শারীরিক কসরত সহযোগে ঝাড়ফুঁক দিয়ে সাপের বিষ নামানোর সময় বেদেরা যে গান করে তা এদেশে যুগ যুগ ধরে প্রবাহমান। বেদেদের গান আমাদের লোকজ সংস্কৃতির অংশ। এসব গান তাদের সমাজ জীবনের সুখ দুঃখ সঙ্গীতের মূর্ছনায় বাংময় হয়ে ওঠে। গত শতাব্দীতে বেদে সম্প্রদায়ের জীবন আলেখ্য নিয়ে নানা নাটক, যাত্রাপালা, সিনেমা নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতে। বেদের মেয়ে জ্যোৎস্না বেদে সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো তেমনভাবে পৌঁছেনি। 90% নিরক্ষর। লেখাপড়ার খরচ চালানোর সামর্থ্য তাদের অনেকের নেই। শিক্ষাক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। বেদে ছেলেমেয়েরা 18 বছরের নিচে প্রায় 87% স্কুলে যায় না। আর বাকি যারা স্কুলে যায় মাধ্যমিক পাশের আগেই লেখাপড়া ছেড়ে দেয়। তবে দিন বদলের হাওয়া তাদের সমাজেও লেগেছে। তারাও এখন আগের চেয়ে বেশি লেখাপড়ার সুযোগ পাচ্ছে। আমাদের বাচ্চারা একটু মূল স্রোতে ফিরে আসুক, একটা ভালো একটা কিছু করুক। তার মানে আমাদের কালচারকে বিলুপ্ত করে দেওয়া না। আমাদের কালচার থাকবে। আমি যেটা বলি, আমাদের কালচারটা এই জন্য থাকবে যে 100% লোক কিন্তু আমাদের বেদে ব্যবসা ছেড়ে দিবে না, তারা থাকবে। কিন্তু যারা এখন এটা করতে চাচ্ছে না, আমরা চাচ্ছি যে তাদের কোনো পরিবর্তন করে তাদের যাতে দেশ ও জাতির জন্য কাজে লাগাইতে পারি, এটা আমাদের পথ। মোরা এক ঘাটেতে রান্দি পারি, আরেক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। বেদে সম্প্রদায়ের নিজেদের এ গানটির সঙ্গে তেমন একটা মিল খুঁজে পাওয়া যায় না বর্তমানে। বেদে নারীরা রান্নাবান্না সেরে কোলের শিশুকে কাপড়ে পেঁচিয়ে পিঠে বেঁধে আয় রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। সাপ খেলা, শিঙ্গা লাগানো, তাবিজ কবজের পাশাপাশি কাঁচের চুড়ি, আলতা ফিতা বিক্রি করত। সভ্যতার নিত্য নতুন আবিষ্কার বেদে সম্প্রদায়ের আয়ের পথকে সংকুচিত করে দিয়েছে।
বিচ্ছিন্নভাবে এখনও সাপ খেলা ও শিঙ্গা লাগানোর কাজ করে তারা। জীবিকার প্রয়োজনে নিজেদের ঐতিহ্যবাহী পেশা থেকে সরে আসছে তারা। আগে আমরা বাইরে বাইরে ঘুরতাম, মানে রোদ্রে পড়তাম, মেঘে ভিজতাম, মানুষের দরজায় যাইতাম, খুব খারাপ লাগতো, ভালো না, কোনো সম্মান থাকতো না কাজে। আর এখানে হাতের কাজ শিখতেছি, ঘরের ভিতরে থাকতেছি, ভালোভাবে জীবনযাপন করার সুযোগ পাইছি। আমরা ওদেরকে আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের জাতীয় ফল ফুল মানে এই ধরনের সব কিছুই আমরা শিখিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, আমাদের ভাষা শহীদ কারা, আমাদের দিবসগুলি ওদেরকে আমরা এগুলোও শিখাই। বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছে মাছ ধরা, ক্রোকারিজ সামগ্রী ফেরি করা, স্থানীয় বাজারে দোকান করার মতো কাজ। তাদের নৌকা নির্ভর জলজীবন থেকে বের হয়ে আসার প্রবণতা লক্ষণীয়। যারা ব্যবসা বাণিজ্য কোনো কাজই করতে পারছে না, তারা মানুষের কাছে হাত পেতে অথবা সাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা পয়সা উঠায়। ইচ্ছে না থাকা সত্ত্বেও অভাবের তাড়নায় প্রতারণার আশ্রয় নিচ্ছে। জীবিকার কারণেই বিপদগামী হচ্ছে কেউ কেউ। সাভারের বেদেদের জীবনে আলোকবর্তিকা হয়ে আসেন সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের এডিআইজি হাবিবুর রহমান। তখন তিনি সাভারের এসপি। সাহায্যের হাত বাড়িয়ে দেন বেদে সম্প্রদায়ের দিকে। সেখানে হস্তশিল্প, গার্মেন্টস, ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেন। যুব উন্নয়নের প্রশিক্ষকরা এসে তাদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ পেয়ে বেদেরা দক্ষতার সঙ্গে কাজ করছে। তাদের জন্য মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। সাভারের বেদেদের অনেকের জীবনে এখন সফলতার ছোঁয়া লেগেছে। আমাদের ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, স্কুলে যায়, কোচিং করে। স্যার আমাদের কোচিং সেন্টার করে দিয়েছে একটা, ওখানে আমাদের বাচ্চারা কোচিং করে, আবার একটা স্কুলেও করে দেবে। যান্ত্রিকের সভ্যতায় বেদেরা টিকে থাকার সংগ্রাম করছে। তারা এদেশে নাগরিক হলেও নানাভাবে অবহেলিত। পরিচয় জানলে তাদের কাজ দিতে চায় না। বেদেদের সামাজিক সম্মান নেই। পরিবার পরিকল্পনা, জন্ম নিবন্ধন, এইডস সম্পর্কে তারা উদাসীন। ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে। স্থায়ী ঠিকানা না থাকায় অনেকে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে না। আধুনিক নাগরিক সুবিধা লাগেনি এখনও তাদের জীবনে। কালের বিবর্তন ও আধুনিকায়নের ফলে অনেক কিছু বদলেছে বেদে সম্প্রদায়ের জীবনও। এই সম্প্রদায় কি হারিয়ে যাবে আমাদের নৃগোষ্ঠিক ঐতিহ্য থেকে? তাদের হারিয়ে যেতে না দিয়ে বাংলার ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা উচিত। সাপের খেলা এটা আমাদের একটা ঐতিহ্য। আমাদের মেয়েরা গাওয়ালে যায়, এটাও আমাদের একটা ঐতিহ্য। যদি আমরা এই ঐতিহ্য ধরে রাখতে পারি, আমি মনে করি আমরা ধরে রাখতে পারলে আমাদের জন্য ভালো হবে। একেবারে বিলীন না হয়ে যাক, আমাদের উন্নয়ন হচ্ছে, পাশাপাশি আমাদের যে কালচার, আমাদের যে মানে কৃষ্টের যে নিজস্ব কৃষ্টের যে আমাদের একটা কালচার আছে, সেটা যেন আমাদের জন্য থাকে, ঐতিহ্যটা যেন আমাদের থাকে, এটাই আমরা চাই। তাদের জীবন মান উন্নয়নের ব্যবস্থা করে সমাজের মূল স্রোতে আসার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি তাদের সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সরকারের সুনজর পেলে তারাও সামনের দিকে এগিয়ে যাবে ৮-১০টা সম্প্রদায়ের মতো।